নারকেল নাড়ু পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। আজকে বাবার বাড়ি থেকে 5টা নারকেলের নাড়ু বানিয়ে বাড়ি নিয়ে যাব। চলেন আমরা কিভাবে নাড়ু বানাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা হলো আম্মু রান্না করতেছিল আর আমাকে বললো যে নারকেলগুলো ছুলে নাও, তো নারকেল নাড়ু বানাবো। তা আব্বু আগেই 2টা নারকেল ছুলে রাখছিল আর এই 3টা নারকেল আমি ছুলবো। আর আমি নারকেল ছুলতে বেশ ভালোই পারি। আপনারা কে কে আমার মতো নারকেল ছুলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এত তাড়াতাড়ি এই তো 2টা ভাঙা হয়ে গেছে আর লাস্টে তাই দেখি তো গাছ জ্বালাই গেছে, মানে নারকেলের কল বেরোইছে। ছোটবেলায় আম্মুর পাশে বসে থাকতাম নারকেলের পানি খাওয়ার জন্য, আর যদি কোনো একটা নারকেল এরকম কল বেরোতো এর ভিতরে একটা ফফল হয় না, ওই ফফল খাওয়ার জন্য। আর এখন দেখেন আমার আপুর মেয়ে আমার মেয়ে বসে আছে, মানে এই নারকেলের পানি খাবে, তারা ফফল খাবে। তো আমি নারকেলগুলোই তো ভাঙিয়ে নিছি সুন্দরভাবে। তো নারকেলগুলো ভাঙিয়ে দেখি অনেক সুন্দর হয়েছিল, একদম পুরো দেখেন কত সুন্দর হয়েছে নারকেলগুলা। তো অর্ধেকটাই তো আমার আপুর মেয়ে নিয়ে গেছে, তো সে তো নারকেল পেয়েও মহা খুশি। তারপরে সবই নারকেল এই তো ভাঙিয়ে নিছি আর লাস্টেরটাই দেখেন সেই কল বেরোনোটায় অনেক সুন্দর একটা ফফল হয়েছে। তো ফফলটা ভাগ করে আমার আপুর মেয়েকে আর আমার মেয়েকে দিয়ে দিলাম। আর সবগুলো নারকেল দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আম্মু নারকেলগুলো কুড়াই নেবে, কারণ আমি তেমন নারকেল কুড়াতে ভালো পারি না। তারপরে আম্মু নারকেল কুড়াচ্ছিল আর আমি পাশে বসে দেখেন এই যে খাচ্ছিলাম, আর আম্মুর পাশে বসে এভাবে খাইতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এদিকে দেখি আমার আপুর মেয়েও হাত বাড়াচ্ছে, সেও নারকেল কুড়া খাবে মানে নানুর হাতে। তো আমি একটু তার হাতে দিয়ে দিলাম, সে তো মহা খুশি, ছোট বাচ্চা কাচ্চা বোঝেনি তো। তারপরে এই তো বড় একটা কড়াইতে নারকেল নিয়ে নিছি, তারপরে গুড় নিয়ে নিছি, মানে এগুলো হচ্ছে তালের গুড়, আম্মু ফ্রিজে রেখে দিছিল। আমাদের এখানে সব সময় গুড় পাওয়া যায়, তালের গুড়। তো তালের গুড় দিয়ে সুন্দরভাবে নারকেল দিয়ে হাত দিয়ে মাখায় নিছি। আর এইভাবে হাত দিয়ে মাখায় নিলে কি হয়, নাড়ুগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, মানে নাড়তে নাড়তে একদম নাড়ুর মতো হয়ে যায়, বেশি কষ্ট হয় না আর একদম মিক্সড হয়ে যায়। তো আমি কিছুক্ষণ এইভাবে এই তো চুলায় দিয়ে নাড়িয়ে নেব। তো আমার ছোটো যার সাথে আমি গল্প করতেছিলাম আর হচ্ছে নাড়তেছিলাম। পরে দেখি এই কড়াইটা একদম ছোট হয়ে গেছে, মানে নাড়া যাচ্ছিল না। পরে আমার আপু বড় একটা কড়াই নিয়ে এসে আপুই নাড়তেছিল। আর নারকেল নাড়ু তো আমার অনেক অনেক পছন্দের একটা জিনিস। তো নারকেলের যে দাম, এখন নাড়ু আসলে বানাই খাওয়ারই কায়দা নেই। তবে আমি মাঝে মধ্যে আমার বাবার বাড়ি থেকে এইভাবে আমি বানিয়ে নিয়ে যাই। তো পরে আমার আপু তো আমাকে বড় একটা ডিশে একটু উঠাই দিয়ে বলতেছে দেখো তো মানে নাড়ুর মিষ্টি টিষ্টি হয়েছে কিনা, নাড়ুর শেপ হয়েছে না কিনা। তো দেখি নাড়ুর শেপটা হয়ে গেছে। এরপর এই তো চুলা থেকে নামিয়ে আমার আপু আর আমি নাড়ুগুলো মানে বানাই নিচ্ছি। আর নাড়ু কিন্তু সবাই মিলে বানাতে হয়, না হলে পরে ঝুরঝুরে হয়ে যায়, বানানো যায় না। পরে আমার ছোটো যা আমি আমার আপু আমরা সবাই মিলে বানাচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আপনারা কে কে নারকেল নাড়ু পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফাইনালি দেখেন আমার নারকেল নাড়ু বানানো হয়ে গেছে। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে নারকেল নাড়ুগুলো, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো আমার নারকেল নাড়ু বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।